প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এইচএস হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই মুহূর্তে রয়েছে দেখো তোমাদের টেস্ট পেপারের WBS এর টেস্ট পেপারের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে দেখো এর আগে কিন্তু যে 1 আমি করিয়েছি, আজকে তোমাদের পরিবেশ বিদ্যার কিন্তু যে দেখো রয়েছে যে 2 অর্থাৎ সেট 2। তো এখানে রয়েছে তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ যে 2, এই 2 এর মধ্যে তোমাদের দেখো দেখো আমি সম্পূর্ণ উত্তরগুলো তোমাদের সম্মুখে একদম টাইপ করে তোমাদের সামনে কিন্তু এই উত্তরগুলো আমি উপস্থাপন করছি। চলো এই উত্তরগুলো তোমরা একবার দেখে নাও। তোমরা বুঝতেই পারছো তোমাদের এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন তো অবশ্যই দু একটা আমি সাজেশনের মধ্যে অবশ্যই বলে দেবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক, এবং কি করে পিডিএফ পাবে সেটাও আমি বলে দেবো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি তোমাদের J2। এই J2 এর মধ্যে তোমাদের কি থাকছে, চলো এমসিকিউ গুলো একবার দেখে নেই। দেখো তোমরা যারা এবিটি টেস্ট পেপার সলভ করেছো তোমরাও অবশ্যই দেখবে WBS এ। তো দেখো আমি একবার বলবো, তোমরা একবার শুনবে। বলা এবং শোনা এবং দেখা, এই তিনটে জিনিস যদি তোমরা একসঙ্গে করতে পারো, দেখবে তোমাদের কিন্তু সেকেন্ড বার পড়তে হবে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমাদের সেকেন্ড বার পড়তে হবে না। আমি দেখে নিচ্ছি তোমাদের প্রথমে আমি বলবো তোমাদের রয়েছে এমসিকিউ। দেখো এমসিকিউ গুলোর মধ্যে আমি উত্তরগুলো দাগিয়ে দিয়েছি এই জন্যই, যেগুলো যারা পিডিএফ নেবে, তোমরা পিডিএফ যারা নেবে তোমাদের যেন পরবর্তী পর্যায়ে দাগাতে না হয়, এই জন্য আমি আগে থেকে তোমাদের দাগিয়ে দিয়েছি। চলো দেখে রয়েছে দেখো WBS ইন্টার স্কুল টেস্ট দেখো 2, মানে এটি কিন্তু J2। তো চলো দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন। অবশ্যই আমি একটু তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ? উত্তর কিন্তু হয় ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা, ঠিক আছে, যেমন রেগুর মৃত্তিকা। ওকে, তারপরে রয়েছে দেখো যেটাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা, তার মানে অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। ভারতবর্ষে দেখো বন সংরক্ষণ আইন মানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট প্রচলিত হয় কত সালে? উত্তর কিন্তু হবে 1980 সালে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3, এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যা সৃষ্টি করেছে বিদেশি যে উদ্ভিদ, তার নাম কি? তার নাম কিন্তু রয়েছে দেখো পার্থেনিয়াম রয়েছে, কচুরিপানা রয়েছে, এগুলো। এরপরে 4, জাতীয় জীববৈচিত্র্য আইন মানে দেখো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অ্যাক্ট চালু হয় কবে থেকে? দেখো 2023 সালে। অপশন কিন্তু দেখো রয়েছে তোমাদের 2023 সাল থেকে, আমি বলে দিয়েছি দেখো দেখে নাও। এই যে 2023 সালে 2003 সালে সি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমি বলে দিচ্ছি তোমাদের দেখো, একটি ভৌগোলিক পরিবেশে বিভিন্ন বাসস্থানের মধ্যে যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? উত্তর কিন্তু হবে বিটা বৈচিত্র্য। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বিটা বৈচিত্র্য। দেখো কোশ্চেন সেট যা আছে একদম সম্পূর্ণ সঠিক, কোনো ভুল নেই। মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? উত্তর কিন্তু হবে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 7, দেখো ইটিএল এর পুরো কথাটি কি? দেখো ইকোনমিক দেখো থ্রেশহোল্ড লেভেল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8 বলা হয়েছে সাইলেন্ট ভ্যালি, যেটি রয়েছে কেরালায়। এই সাইলেন্ট ভ্যালি বা কেরালায় একটি জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি হটস্পট উষ্ণমণ্ডল, জীববৈচিত্র্য উষ্ণমণ্ডলের সূত্রপাত হয় কোথায়? উত্তর কিন্তু হবে কেরালায় 1973 সালে। তার মানে সাইলেন্ট ভ্যালি কিন্তু কেরালায় রয়েছে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে রয়েছে। এরপরে দেখেছি 9, শিল্পক্ষেত্রে ধোঁয়াশা বা ভাসমান ধূলিকণার নিয়ন্ত্রণ করা হয় দেখো ইলেকট্রো স্ট্যাটিক দেখো প্রেসিপিটের। দেখো আমি বলে দিচ্ছি এ ইজ দ্য কারেক্ট আনসার। আমি একটু জুমটা কমিয়ে দিচ্ছি দেখো, নাহলে তোমাদের বুঝতে প্রবলেম হবে। সরি, দেখো ভিডিও কিন্তু তোমাদের এডিট করা হয় না, সম্পূর্ণ আমি যা বলছি আমি কাশে দেই, আমি জল খাই, কিংবা কোনো কোয়েশ্চেনের উত্তর একটু মিস্টেক হলেও কিন্তু তোমরা সেগুলো মানিয়ে নেবে, তার কারণ আমি কিন্তু এডিট করে ভিডিও দেই না, সরাসরি ডিরেক্ট তোমাদের কিন্তু আপলোড করি। তো দেখতেই পাচ্ছ কি রয়েছে দেখো ইলেকট্রোস্ট্যাটিক রয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক দেখো প্রেসিপিটেটর দ্বারা কিন্তু এটি নিয়ন্ত্রণ করা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10, পার্থিব মূলধনের একটি উদাহরণ কি? উত্তর কিন্তু হবে জল, মাটি, তারপরে উদ্ভিদ, তারপরে সমুদ্র, এগুলো। ওকে, এরপরে দেখে নিচ্ছি 11, সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য কি? দেখো প্রাকৃতিক সম্পদকে নষ্ট না করে, তার মানে ক্ষতিপূরণ, প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে উন্নয়ন করা, মানে প্রাকৃতিক সম্পদকে যতটা ক্ষতি করা হবে সেটা পূর্ণ করে তবে কিন্তু উন্নত সম্ভব, আর বাকিগুলো কিন্তু একটা হবে না।
ওকে, এরপর দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে এনইপিসি গঠিত কত সালে? এনইপিসি গঠিত 1972 সালে। এরপরে রয়েছে বিটি শস্য। বিটি শস্য এক ধরনের কি জিন পাল্টানো শস্য। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ভ্যাম। ভ্যাম কথার মানে হলো দেখো মৃতজীবী ছত্রাক। অপশন কিন্তু রয়েছে তোমাদের সি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয় যার দ্বারা দেখো অধিক নাইট্রোজেন ঘটনা অধিক নাইট্রোজেনের ফলে কিন্তু এই নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16 মালি সভ্যতা দেখা যায় আফ্রিকায়। এরপরে রয়েছে তোমাদের দেখো 17 কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া? দেখো পেসিডোমোনাস উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সব থেকে ব্যাপকভাবে বনসৃজন কাজে লাগানো হয়? ইউক্যালিপটাস গাছ। এই ইউক্যালিপটাস গাছ কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসে। এরপরে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়। এরপর 19 জৈব আগাছানাশকের উদাহরণ কি? সূর্যমুখী রয়েছে, সয়াবিন রয়েছে, এগুলো। এরপরে রয়েছে 20 ভারতবর্ষে বিপন্ন প্রজাতি উদ্ভিদের হিসেব মতো কত? দেখো 1336, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11 দেখো MABP সম্পূর্ণ নাম কি? দেখো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। সি ইজ দ্য কারেক্ট আনসার, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এরপরে রয়েছে তোমাদের 22 উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? উত্তর কিন্তু হবে 15। তারপরে ধোঁয়াশা সৃষ্টি হয় কখন? শীতকালে। তারপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো এমসিকিউ লাস্ট কোশ্চেন, সব থেকে পুরনো লোকায়ত বা আদিম কৃষি কোনটি? উত্তর কিন্তু হবে ঝুম চাষ। দেখো ইজ দ্য কারেক্ট আনসার। বাংলাদেশেও কিন্তু ঝুম চাষ বলা হয়, আমাদের উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ বলা হয়, কেরালায় কিন্তু পুনর বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের এসএকিউ গুলো সম্পূর্ণ টাইপ করা, তোমরা দেখে নাও ইনসিটি কনজারভেশন কাকে বলে। চলো আমরা দেখে নিচ্ছি। আর তোমরা যারা পিডিএফ নেবে দেখো পিডিএফ এ এরকম ফ্রন্ট পেজ থাকবে, এমসিকিউ পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ পাবে, বড় প্রশ্ন উত্তর সহ পাবে, ট্রিপল স্টার থাকবে তোমাদের, ট্রিপল স্টার দেখে নাও। ট্রিপল স্টার মানে ভিভিআই পরীক্ষায় আসার মতো একদম 99% কিন্তু আসার মতো ভিভিআই এরকম করে কিন্তু ব্রড কোশ্চেন রেখেছি তোমাদের। চলো এরপরে দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে এসএকিউ। এই এসএকিউ গুলো তোমরা পিডিএফ কি করে পাবে আমি সেটাও বলবো। তবে তার আগে তোমরা এসএকিউ গুলো দেখে নাও। দেখো ডাব্লিউবিএসসি টেস্ট পেপার পেজ নাম্বার J2 ইবিএস। তো দেখো এসএকিউ গুলো ইনসিটু কনজারভেশন কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো যে সমস্ত জীব প্রজাতি, তার মানে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো তাদের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে যখন রক্ষণাবেক্ষণ করা হয় তখন তাকে ইনসিটু কনজারভেশন বলা হয়। দেখো যেমন বলা যায় সুন্দরবন, তারপর বলতে পারো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, তারপরে স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, এগুলো কিন্তু জীববৈচিত্র্যের ইনসিটু কনজারভেশন বা ইনসিটু সংরক্ষণের উদাহরণ। এরপরে রয়েছে তোমাদের দেখো অথবা অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? আর দেখো অশ্বত্থ বা অসৎ বা পিপুল গাছের বিজ্ঞানসম্মত নাম ফিকাস দেখো রিলিজিওসা। ওকে, এরপরে দেখে নাও তোমাদের 2 পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা কত? দেখো 5.5 থেকে একদম 8.5 এর মধ্যে কিন্তু পানীয় জলের পিএইচ এর মানে পডিয়াস হাইড্রোজেনের মাত্রা। এরপরে দেখে নাও দেখো তোমরা যারা এই পরিবেশ বিদ্যার লাস্ট মিনিট সাজেশন নেবে, এইচএস ইবিএস লাস্ট মিনিট সাজেশন 2025 এর সঙ্গে পাচ্ছ এবিটিএ এবং ডাব্লিউবিএসসি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাচ্ছ। যারা নেবে তোমরা অবশ্যই তোমরা টোটাল পেয়ে যাবে 165 এর মধ্যে। ঠিক আছে 165, ঠিক আছে ওই 165 যারা পে করবে তারা কিন্তু সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন উত্তর পেয়ে যাবে, সঙ্গে এবিটিএ ডাব্লিউবিএসসি টেস্ট পেপার সলভ পেয়ে যাবে। তারপরে রয়েছে 3 বলা হয়েছে দেখো এটা পেতে গেলে তোমরা কি করে পাবে দেখো আমি বলে দিয়েছি 7890404016 এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু যোগাযোগ করবে। চলো IUCN এর সম্পূর্ণ নাম কি? দেখো ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, তারপরে ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তার মানে দেখে নাও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তারপরে দেখে নিচ্ছি অথবা দিয়ে কোন সালে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়? 1973 সালে 1 এপ্রিলে। তারপরে চলো দেখে নেওয়া যাক কোন উদ্ভিদ তেজস্ক্রিয়তা বা বিকিরণ সহ্য করতে পারে বা শোষণ করতে পারে? স্নেক প্ল্যান্ট, ঘৃতকুমারী, ক্যাকটাস, পানপাতা, তারপরে অ্যারেকা পাম, রাবার প্ল্যান্ট, সূর্যমুখী, বেহালা পাতার ডুমুর, বেহালা পাতা, ঠিক আছে এটা হবে বেহালা পাতা। তারপরে রয়েছে ডুমুর, এগুলো তেজস্ক্রিয়তা শোষণ করতে পারে। তারপরে ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? দেখো দেখো UNCED,
এর সম্পূর্ণ নাম কি দেখানো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে দেখে নাও তোমরা পাঁচে রয়েছে C4 এর উদ্ভিদের উদাহরণ কি, দেখো তার মধ্যে মেইনলি ভুট্টা, তারপরে জোয়ার, বাজরা, আখ আর সুইস গ্রাস, এগুলো হলো দেখো CS4 জাতীয় উদ্ভিদ। এরপরে দেখো তোমাদের রয়েছে পরের কোশ্চেন, IR36 রোগ প্রতিরোধকারী ধান প্রজাতি, দেখো কি রোগ এবং পোকামাকড় প্রতিরোধের জন্য হাইব্রিড ধানের কিন্তু জাত যেটি রয়েছে, যেটাকে বলা হয় ওরিজা সেটিভা IR36। এরপরে রয়েছে তোমাদের দেখো অথবাদে রয়েছে মাইক্রোরাইজা কাকে বলে, মৃত্তিকার মধ্যে ছত্রাকের সঙ্গে উদ্ভিদের মূলে মিথজীবী সম্পর্কের ফলে উভয় গোষ্ঠীর মধ্যে পুষ্টির উপাদান সমূহের আদান প্রদান ঘটে, তাকে মাইক্রোরাইজা বলে। আনুমানিক দেখো 90% স্থলজ উদ্ভিদের মূলেই মাইক্রোরাইজা দ্বারা গঠিত। বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। এরপরে সাথে রয়েছে কোন অপ্রচলিত শক্তির মানব সভ্যতার প্রথম ব্যবহার করা হয়, জলশক্তি ওয়াটার এনার্জি সব থেকে প্রাচীন অপ্রচলিত এটি কিন্তু শক্তি, এটাই কিন্তু মানুষ প্রথম ব্যবহার করে। এরপরে রয়েছে তোমাদের দেখো পরে কোশ্চেন রয়েছে 8-এ, সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ কি, বায়োডাইভার্সিটি সংরক্ষণ, জৈব সারের ব্যবহার, স্থায়ী পপুলেশন, এগুলো সুস্থায়ী উন্নয়নের একটি প্রধান মানে উদাহরণ। এরপরে রয়েছে তোমাদের দেখো 9-এ, দেখো OECDর ফুল ফর্ম কি, দেখো ওতে অর্গানাইজেশন মানে সংস্থা। এরপরে রয়েছে ফর ইকোনমিক, ইকোনমিক, সিতে রয়েছে কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে রয়েছে ডেভেলপমেন্ট, বুঝতেই পারছো। এরপরে রয়েছে তোমাদের অথবা ভারতীয় পেট্রোলিয়াম আইন কবে হয়, 1934 সালে পেট্রোলিয়াম অ্যাক্ট হয়। এরপরে রয়েছে জলদূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে হয়, দেখো জলদূষণ নিয়ন্ত্রণ আইন হয়, নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ আইন হয় 1974 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। চিপকো আন্দোলন, তোমরা জানো চিপকো মুভমেন্ট, এই চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন সূত্রপাত হয় কোথায়, উত্তরাখণ্ডের সূত্রপাত হয়। আগে ছিল ইউপি, এখন কিন্তু হবে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডের দেখো 1973 সালে হয়। অঞ্চলটির চামুলি জেলার, দেখো মাথায় রেখো, চামুলি জেলার রেনি গ্রামে শুরু হয়েছিল। এই যে হোয়াটসঅ্যাপ, এটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, যারা পিডিএফ নেবে তোমরা টোটাল পেয়ে যাচ্ছ উত্তর সহ। এরপরে রয়েছে 11তে বলা হয়েছে দেখো IS 10,500 অনুযায়ী পানীয় জলের ক্লোরাইডের অনুমোদিত মাত্রা কত, 250 মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু লিটার, এল মানে লিটার, পার লিটারে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম কি, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন। ভারতবর্ষে যে সমস্ত আগন্তুক মানে বিদেশ থেকে, আগন্তুক কথার মানে হলো বিদেশ থেকে আগমন হয়েছে আমাদের ভারতবর্ষে, দেখো পার্থেনিয়াম, এটি এসছে কিন্তু ইউএস বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পার্থেনিয়াম এসছে। ল্যান্টেনা ক্যামেরা, এটি এসছে কিন্তু মেক্সিকো থেকে বা মেক্সিকো, দেখো মেক্সিকো থেকে এসছে এটি। তারপরে ইউক্যালিপটাস এসছে অস্ট্রেলিয়া থেকে, আর কচুরিপানা এসে দক্ষিণ আমেরিকা থেকে, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার ব্রাজিল থেকে। তো বোঝা গেল, বলে দিলাম। এরপরে রয়েছে তোমাদের 12, বিশ্বের কোন নদ বা নদী সব থেকে বেশি জল বহন করে, আমাজন নদী। এরপরে রয়েছে তোমাদের 13, দেখো ভারতবর্ষে কয়লার ভান্ডার কত কোটি টন সঞ্চিত আছে, দেখো ভারতে মোট আনুমানিক কয়লার রিজার্ভ রয়েছে 378.21 বিলিয়ন টন, ঠিক আছে, 2023 সালের অনুসারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, IPM এর সম্পূর্ণ নাম কি, দেখো আইতে ইন্টিগ্রেশন, আমি এখানে লিখে দিয়েছি, এটা পড়তে তোমাদের ভালো লাগবে, তোমরা সবসময় এটা লেখার চেষ্টা করবে, ইন্টিগ্রেটেড। তারপরে পিতে পেস্ট, MA ম্যানেজমেন্ট, তো এটা পড়লে তোমাদের সব থেকে বেটার হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 15, মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, মাটিতে অ্যাসিডিটিকের পরিমাণ বা অম্লতার পরিমাণ বৃদ্ধি ঘটে। এরপরে রয়েছে তোমাদের অথবা দিয়ে রয়েছে কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়, দেখো ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা রেগুর মাটি এই আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়। এরপরে রয়েছে তোমাদের 16, লাস্ট কোশ্চেন, দেখো সিটিস বা CITES এর সম্পূর্ণ নাম কি, সিতে দেখো রয়েছে কনজারভেশন অন, তারপরে রয়েছে আইতে ইন্টারন্যাশনাল, পিতে ট্রেড, ইন দেখো এন্ডেঞ্জার স্পেসিস মানে একদম এন্ডেঞ্জার মানে বিপজ্জনক যে সমস্ত প্রজাতি রয়েছে, তো সেটাই বলা হয়েছে ইনডেঞ্জার্স স্পেসিস মানে প্রজাতি, তার বিপজ্জনক প্রজাতি। দেখো এটি ফুল ফর্ম এখানে কিন্তু অফ ওয়াইল্ড ফান্ড অ্যান্ড ফ্লোরা, এটা তোমরা কিন্তু লিখবে, এটা কিন্তু মাথায় রাখবে, ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা।
ফনা বলা হয় উদ্ভিদ উদ্ভিদ প্রাণী প্রজাতিকে, প্রাণী প্রজাতিকে বলা হয় ফনা, আর উদ্ভিদ প্রজাতিকে বলা হয় ফ্লোরা। এটা উদ্ভিদ প্রজাতিকে বলা হয় ফ্লোরা। ঠিক আছে, তোমরা দেখে নাও আমার মাথার উপরে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে 2025 সালের জন্য ইভিএস লাস্ট মিনিট সাজেশন 2025 সালে এবিটিএ ডাব্লিউবিএসএ টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাচ্ছ, লাস্ট মিনিট সাজেশন আনসার হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, তবে পেমেন্ট তোমাদের অবশ্যই করতে হবে 165। ঠিক আছে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কি চাহিদা আছে বা কিভাবে তোমরা পড়াশোনা করতে চাইছো, বা তোমরা কিভাবে, তোমাদের এখনো কোন সাইডগুলো তোমাদের এখনো হয়নি, অবশ্যই অবশ্যই তোমাদের যা মন চায় পড়াশোনা রিলেটেড, তোমাদের যা মন চায় অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরীক্ষার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক।